وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل এখন মধ্যরাত চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে এই পথ শিশুরা এভাবে শুয়ে আছেন। কেউ কিছু কিছু দিলে খায়, না হয় এভাবে পড়ে থাকে। এর শৈশবে যেভাবে থাকতো বাবা মায়ের আদরে স্নেহ নিয়ে, সেভাবে থাকতে তাদের ইচ্ছা হয় বলে আমাদের জানিয়েছেন। এই পথ শিশুরা পথের ফুল। যদি এদেরকে সমাজ এবং রাষ্ট্র এবং মানবিক মানুষগুলো এগিয়ে আসে, তাদেরকে পরিচর্যা করে খান। চট্টগ্রাম নগরীর পথ শিশুরা কেমন আছে, তাদের কি গল্প জানবো তাদের কাছে। খাই দিয়ে ঘুমাই থাকেন। আমার আম্মু অনেকবার নিয়ে গেছিল, আমি চলে আইছিলাম তো, এখন আর জায়গা দেন। বয়স কত আপনার? 18। আপনার নাম কি? মরিয়ম। বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা, এমনি থাকি। আপনার নাম কি? সাগর। বাড়ি কোথায়? গাইবান্ধা। শহরের বাসা কোথায়? রমননগর। ওখানে কে কে আছেন? আপনার কি ঘরে থাকতে ইচ্ছে করে? হ্যাঁ। মোহাম্মদ মোবারক, সে মাদ্রাসায় পড়েছে। 2 ভাই 1 বোনের মধ্যে সে মেজো। কিন্তু আজকে পথ শিশু হয়ে যেন অভিশপ্ত জীবন কাটাচ্ছে। পারছে না ভালো করে খেতে, পারছে না ঘুমাতে। কেন এই পথে, বা মা বাবারা কেন বা খোঁজ খবর নিচ্ছে না, সেটাই জানবেন। আম্মু আমাকে বলছে কি, তুই যদি এবার পালাই যাস গা, তোর খুঁজে আর লাভ নেই। তোর খুঁজার ভিতরে অনেক টাকা পয়সা বলে খরচ হয়ে যাবে। তাই জন্য এই কথা বলি, এখন আর খুঁজে। একটা সূরা খুব সুন্দর করে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. السلام عليكم. সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন। এই পথ শিশু, পথের ফুলগুলো যদি পরিচর্যা বা তাদের দায়িত্ব নেই, তাহলে এগুলো ফুল হিসেবে থাকবে। যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই মুবারক আলীদের যদি পরিচর্যায় সমাজ, রাষ্ট্র কিংবা কোনো মানবিক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে এই পথ শিশুরা পথের ফুল হয়ে দাঁড়াবে। এভাবে রাজপথে পড়ে আছে তারা। নিরাপদ পরিবেশ নেই, নেই খাওয়া দাওয়ার পরিবেশ। কি ভাবছে নগরবাসী? শেষ করে ফেল দিবে, রাস্তা যা আছে 2 ধারে সব শেষ করে ফেল দিবে। এদের জন্য ব্যবস্থা করার দরকার একটা। আমাদের সরকারের 1 নম্বর এটা দেখাশোনার দায়িত্ব, বিভিন্ন করিডোর করে ওইখানে রেখে এদের সুস্থ করার দরকার। সরকারের তরফ থেকে বা সিটি কর্পোরেশনের তরফ থেকে যদি ওদেরকে এখানে ধরে ধরে নিয়ে চিকিৎসা করা হয় বা ট্রিটমেন্ট দেওয়া হয়, বা এরপরে কোনো মানুষের বাসায় বা কোনো একটা কিছুতে যদি ওদেরকে বা গার্মেন্টসে বা কোনো কিছু দিয়ে দিলে ওরা ভালো হবে। আর নইলে ওরা জিন্দিগিতে এরকম যেখানে রায় সেখানে গায়। এভাবে খাবারের পাশাপাশি পথ শিশুদের জন্য প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, প্রয়োজন সামাজিক দায়িত্ববোধ। তাহলে হয়তো এই পথ শিশুগুলো পথের ফুল হয়ে উঠবে। জিয়াউল হক ইমন, বিজয় টিভি, চট্টগ্রাম।